ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ হিসেবে গ্রহণ করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যেমনিভাবে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী তারা আল্লাহকে যেমন ভালোবাসে, আর ওই মানুষগুলো আল্লাহর সঙ্গে যাদেরকে শরিক করে তাদেরকে ওই রকম ভালোবাসে। তার মানে অনেকে দেব দেবীকে ভালোবাসে, অনেকে চন্দ্র সূর্যকে ভালোবেসে তাদের সাজদা করে, অনেকে আগুনের পূজা করে, তার আগুনকে ভালোবেসে আগুনকে সাজদা করে, অনেকে অনেক ভণ্ড পীর খাজা বাবা তাদেরকে আল্লাহর থেকে বেশি ভালোবাসে, অনেকে তাদের নেতাদেরকে আল্লাহর থেকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এরকম কিছু মানুষ আছে যারা আল্লাহ বাদে অন্যদেরকে আল্লাহর মতো অথবা আল্লাহর থেকে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু ঈমানদার গোটা বিশ্বজগতে সবথেকে বেশি ভালোবাসে আল্লাহকে। কাকে সবথেকে বেশি ভালোবাসে? আল্লাহকে। তো ঈমানদার সবার আগে আল্লাহর নির্দেশ দেখবে, আর যারা আল্লাহর সাথে অন্যদেরকে শরিক করে তারা অন্যের নির্দেশ দেখে। কিন্তু ঈমানদার সর্বক্ষেত্রে একমাত্র সবথেকে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলতেছেন এই সমস্ত জালেমরা, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবথেকে বড় জুলুম, তাই না? আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে, আল্লাহ খাওয়ান আমাকে, আল্লাহ পরান আমাকে, সব কিছু দেন আমাকে, আমি আল্লাহর থেকে অন্য কাউকে ভালোবাসি, এর থেকে জুলুম আর হয়? এই জন্য আল্লাহ বলছেন শিরক হলো সবথেকে বড় জুলুম। তা আল্লাহ বলতেছেন যারা শিরক করে, আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা প্রাধান্য দেয়, তারা যখন জাহান্নামের আযাব দেখতে পারবে, আখেরাতে যখন তারা কি করবে? জাহান্নামের আযাব দেখতে পারবে, তখন তারা বুঝবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। তখন তারা বুঝবে যে দেবদেবীর কোনো ক্ষমতা নাই, তখন তারা বুঝবে এই চন্দ্রের কোনো ক্ষমতা নাই, এই সূর্যের কোনো ক্ষমতা নাই, খাজা বাবার কোনো ক্ষমতা নাই, বন্ড পীরের কোনো ক্ষমতা নাই, যে নেতার পিছনে দৌড়াইছে এই নেতারও কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার? আল্লাহর। সেই দিন যখন আযাব দেখবে তখন তারা এটা বুঝতে পারবে। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর সেই দিন বুঝতে পারবে সমস্ত ক্ষমতা আল্লাহর। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর সেই দিন বুঝতে পারবে, দেখতে পারবে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন। আল্লাহর আযাব বড়ই কঠিন, এর থেকে কঠিন কোন আযাব নাই, সেই দিন তারা বুঝতে পারবে। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। এবার আল্লাহ বলতেছেন পৃথিবীতে কিছু মানুষ আছে, কিছু মানুষের অনুসরণ করে, কিছু মানুষের অনুসরণ করে, তার মানে কর্মী নেতার অনুসরণ করে, তাই না? মুরিদ তার পীরের অনুসরণ করে, এরকমভাবে অনেক ভক্তকুল ঠাকুর দেবতাদের অনুসরণ করে। তা আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বলবেন যে তোমরা এই অন্যায় কেন করছো, তখন তারা বলবে আমাকে এই নেতা খারাপ পথে চালাইছিল। তখন আল্লাহ নেতাকে ডাকবেন,
কি করবেন? জেনাকে ডাকবেন, ডাকার পরে বলবে তুমি কি ওকে খারাপ পথে চালাইছিলে? তখন ও বলবে আমি ওকে চিনি না। কি বলবে বলেন? আমি ওকে চিনি না। যে বন্ড পীরের অনুসরণ করে শিরক করছে, ওই পীরকে ডাকবে, ডাকে বলবে তুমি একে শিরক করতে বলছিলে? ওই পীর বলবে আমি ওকে চিনি না, আমি ওকে। দেব দেবী বলবে আমি ওকে চিনি না। শয়তান বলবে না, আমি ওকে খারাপ পথে চালাইনি, ও নিজে চলছে, ও নিজে। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। কর্মী যাদের অনুসরণ করছে, কর্মী যার অনুসরণ করছে সেই নেতা কর্মীর সাথে সম্পর্ক ছিন্ন করবে। ওয়াতাকাত্তাআত কেটে ফেলবে, আসবাব সব ধরনের সম্পর্ক, সব ধরনের সম্পর্ক নেতা কর্মীর সাথে ছিন্ন করে ফেলবে। এবার কর্মী আফসোস করে বলবে وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا। এইবার কর্মী বলবে হায় আফসোস, লাউ আন্না লানা কাররাতান, আমাদের যদি পৃথিবীতে আরেকবার যাওয়ার সুযোগ দেওয়া হতো, ফানা তাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। আজকে আমাদের নেতারা যেভাবে আমাদের ত্যাগ করছে, যদি দুনিয়ায় ওইরকম পরিস্থিতি আরেকবার তৈরি করে দেওয়া হতো, তাহলে ওরা যেমন আমাদেরকে ভুলে গেছে, দুনিয়া আরেকবার যেতে বললে আমরা ওদেরকে এই রকম ভুলে যেতাম। এরকম আফসোস করে বলবে যে ওই দেবদেবীর পিছনে ছুটতাম না, ওই ঠাকুরের পিছনে ছুটতাম না, ওই নেতার পিছনে ছুটতাম না। কিন্তু তখন আফসোস করে কি কোনো কাজ হবে? আল্লাহ বলতেছেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। তারা দুনিয়ায় ফিরে আসতে পারবে না, কিন্তু তাদের আফসোস দ্বারা কি হবে? কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। তাদের এই দুনিয়ার কর্ম আখিরাতে আমি রব্বুল আলামিন তাদের আফসোসের কারণ হিসেবে তাদেরকে দেখাবো, তাদেরকে দেখাই দেবো, ওদের দিয়ে আফসোস করাবো। আল্লাহ বলতেছেন কি, তুই যেটা এখন যেটা করতেছিস এইটার জন্য আমি ওকে একদিন কি করাবো? আফসোস করাবো। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার। আফসোস করবে, কিন্তু ওই আফসোস তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে না। তার মানে ওই দিন আফসোস করার কারণে, ভুল স্বীকার করার কারণে মাপ পেয়ে যাবে, সেটা হবে না, সেটা হবে না। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এবার আল্লাহ বলতেছেন, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিনে যেই রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা হালাল এবং পবিত্রটা গ্রহণ করো। কোনটা বলেন? হালাল, হালাল, তাইয়্যিবা, পবিত্র। আমি আল্লাহ রিজিক হিসেবে যা দিয়েছি তার ভিতর যেটা হালাল সেটা নাও, যেটা পবিত্র সেইটা নাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানকে অনুসরণ করে হারামের পিছনে দৌড়ায়ও না, হারামের পিছনে দৌড়ায়ও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে খারাপটা দেখাবে, খারাপটা ভালো করে দেখাবে। সুদের ভিতরে মজা আছে, ঘুষের ভিতরে মজা আছে, তাই না? অন্যকে ফাঁকি দেওয়ার ভিতরে মজা আছে, জুলুম করে থাবা দেওয়ার ভিতরে মজা আছে। আল্লাহ বলতেছেন তোমরা হালাল ভক্ষণ করো, হালাল উপার্জন করো। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم طلب الحلال واجب على كل مسلم। আল্লাহর নবী বলেন প্রত্যেক মুসলমানের জন্য হালাল অনুসন্ধান করা আবশ্যক, বাধ্যতামূলক। প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক যে তাকে হালাল অনুসন্ধান করতে হবে।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এমন একটা জামানা আসবে মানুষের উপরে এমন একটা জামানা আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ চিন্তাও করে দেখবে না যে সে কি নিচ্ছে, আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল নাকি হারাম এইটা দেখবে না, তা শুধু পাইলে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একসময় মানুষ শুধু এইটা দেখবে, যেভাবে হোক আমার অর্থ আসলে হয়, যেভাবে হোক আমার সম্পদ আসলে হয়, এটা সুদে আসতেছে না ঘুষে আর আসতেছে, নাকি আরেকজনের তা ফাঁকি দিয়ে আসতেছে, নাকি ফরিক ফাঁকি দিয়ে আসতেছে, নাকি সরকারি মাল আত্মসাৎ করে আসতেছে, কোনো কিছু দেখাদেখি করবে না, শুধু পাইলে হবে। পাইলে এটা হালাল নাকি হারাম এটা দেখবে না। সে জামানা এসে গেছে না? কয়জন হালাল হারাম বাসা বলেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব মণ্ডলী, জমিনের বুকে তোমরা হালাল এবং পবিত্র অনুসন্ধান করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, নিশ্চয় শয়তান তোমাদেরকে মন্দ কাজের পরামর্শ দেয়, অশ্লীলতার পরামর্শ দেয়। শয়তান তোমাদেরকে পরামর্শ দেয় আল্লাহর ব্যাপারে সেইটা বলতে যেটা তুমি জানো না, তাই না? আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, শয়তান শিখাই দেয়। আল্লাহ বলতেছেন শয়তান তোমাকে শিখাই দেবে আল্লাহর বিরুদ্ধে সেইটা বলতে যেটার ব্যাপারে তোমার জ্ঞান নাই, যেটার ব্যাপারে তোমার জ্ঞান নাই। হ্যাঁ, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ, মানুষকে যখন বলা হয় সেইটা অনুসরণ করো যেটা আল্লাহ নাজিল করেছেন, যখন তাদেরকে বলা হয় ওইটা অনুসরণ করো যেটা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে না আমরা ওইটার অনুসরণ করব যেটা আমার বাপ দাদা করে আসছে। কি বলে বলেন? ও আমার বাপ এইভাবে করে আসছে, আমি এইভাবে করব। কিন্তু বাপ যে কোরআনের বিরুদ্ধে করছে ওইটাও চিন্তা করবে না, বাপ যা করে আসছে ও তাই করে। আমার পিতা আমার পিতৃপুরুষ যা করছে আমি তাই করব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ বলতেছেন অথচ ওর বাপের লা ইয়াকিলুন, কোনো আকল ছিল না, ওর বাপ কিছু জানতো না, ওর বাপের কোনো জ্ঞান ছিল না। ওয়া লা ইয়াহতাদুন, ওর বাপ পথভ্রষ্ট ছিল, হিদায়াতের উপরে ছিল না। ওর বাপ হিদায়াতের উপরে ছিল না, পথভ্রষ্ট ছিল, ওর বাপের কোনো আকল ছিল না, জ্ঞান বুদ্ধি ছিল না, তারপরেও আল্লাহরটা না মানে বাপেরটা মানে। অন্যায় পথে হারাম উপার্জন বাপ দেখাই দিয়ে গেছে, ছেলেও তাই করতেছে, তাই না? وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। আর আল্লাহ বলতেছেন কাফেরদের উদাহরণ হলো আল্লাহ বাদে তারা যাদের পিছনে দৌড়াই বেড়ায়, তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি হাক ডাক কোনো কিছুই শোনে না। তার মানে আপনি দেবদেবীর কাছে যে চাচ্ছেন, তাই না? ওকে আপনার হাক ডাক কোনো কিছুই শুনতে পারে? আপনার কি লাগবে এটা কি সে বোঝে? কিছুই বোঝে না।
সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলতেছেন আল্লাহ বাদে অন্যের পিছনে যে ছুটে বেড়ায়, সুম্মুন বুকমুন উমিয়ুন, ও কানে শোনে না, ও বোবা, ও কথা বলতে পারে না, উমিয়ুন, ও অন্ধ, ও আল্লাহর কথাও শোনে না, আল্লাহর কালাম দেখে না, আল্লাহর কথা বলেও না, লা ইয়াকিলুন, ওর কোনো আকল নেই, ওর কোনো আকল নেই, ওর জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, ওর বিবেক নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আবার একই কথা বলতেছেন আল্লাহ, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাকে রিজিক হিসেবে যেটা দিয়েছি তার ভিতর থেকে হালাল এবং উত্তমটা বেছে নাও। আবার তাকিদ দিয়ে বলতেছেন ওয়াশকুরু লিল্লাহ, ওই হালালটার জন্য শুকরিয়া আদায় করো। আল্লাহ আমার গাড়ি দিছে, বাড়ি দিছে, হ্যান দিছে, কত কিছু দিছে, ওটা হারাম। আল্লাহ বলতে ওইটা শুকরিয়া আদায় করো না। হারাম পথে তুমি যাও, উপার্জন করছো, ওইটা শুকরিয়া আদায় করো না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার রিজিক থেকে তুমি যে হালাল গ্রহণ করতে পেরেছো, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ তোমাকে হালাল গ্রহণ করার, ভালোটা গ্রহণ করার তৌফিক দিয়েছেন, ওইটা শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর গোলামি করতে চাও, যদি একমাত্র আল্লাহর গোলামি করতে চাও, তাহলে হালালটা শুকরিয়া আদায় করো। কত ক্লিয়ার কথা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন মৃত প্রাণী, যত পশু জবাই করা ছাড়া, রক্ত প্রবাহিত হওয়া ছাড়া, কোনো কারণে মারা গেছে, কোনো কারণে মারা গেছে, মুরগি ভাইরাসে মরে গেছে, অথবা কোনো একটা পশু আঘাত লেগে মরে গেছে, উঁচু থেকে পড়ে মরে গেছে, তাই না, হিংস্র প্রাণীর আঘাতে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব মৃত পশু তোমাদের জন্য হারাম করা হলো। কি করা হলো তোমাদের জন্য? ওয়াদ্দাম, রক্ত, রক্ত হারাম। আপনি পশু জবাই করলে, এই রক্ত বলতে হলো প্রবাহিত রক্ত। আপনি গরু ছাগল জবাই করলে যে রক্তটা কী হয়ে যায়, প্রবাহিত হয়ে যায়, এই রক্ত খাওয়া কি হারাম, রক্ত হারাম। তবে গোস্তের সাথে যে রক্তটা লেগে থাকে, কলিজার সাথে যে রক্তটা লেগে থাকে স্বাভাবিকভাবে ধোয়ার পরও, সেইটা হালাল, কিন্তু প্রবাহিত রক্তটা কি হারাম। ওয়ালাহমাল খিনজির, শুকরের গোস্ত, শুকরের গোস্ত তোমাদের জন্য কি করা হলো, হারাম করা হলো। ওয়াবা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যেই পশু আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করা হয়। অনেক মুসলমান পুজোর সময় প্রসাদ খায় না, ওটা ঠাকুরের নামে উৎসর্গিত। কত মুরিদ আছে পীরের নামে গরু জবাই করে, হারাম। ওইটে ভক্ষণ করা কি বলেন, একমাত্র আল্লাহ বাদে অন্য যার নামে জবাই হোক না কেন, রসুলুল্লাহর নামেও যদি জবাই হয়, ওরাও কি জবাই হবে একমাত্র কার নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নামে জবাই করা ছাড়া পশু হারাম। এখন এই জন্য আপনি যখন মুরগি কিনবেন, যখন আপনাকে জবাই করবেন, দাঁড়াই বলবেন বিসমিল্লাহ বলেন। কতজন আছে না বিসমিল্লাহ ছাড়া জবাই করে দিয়ে দিচ্ছে, আর আপনি কিনে নিয়ে চলে আসতেছেন। আপনার সামনে জবাই করতেছে, আপনার সামনে জবাই করতেছে, আপনি বলেন না যেটা বিসমিল্লাহ বলেন, হারাম। আপনি কিনে এনে খাচ্ছেন, হারাম খাচ্ছেন। এখন প্রশ্ন হলো, আপনি গরুর গোস্ত কিনে নিয়ে আসলেন, কষাইখানায় জবাই করার সময় বিসমিল্লাহ বলছে কিনা আপনি তো জানেন না, জানেন? যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের সামনে হবে, ততক্ষণ আপনার নিশ্চিত হতে হবে এটাই বিসমিল্লাহ বলা আছে, বিসমিল্লাহ বলা আছে। ততক্ষণ পর্যন্ত আপনার জন্য এটা হালাল হবে না।
কিন্তু যেটা আপনার অগোচরে হয়েছে আপনি জানেন না, আপনার সন্দেহ আছে, এটা বিসমিল্লাহ বলা হতেও পারে নাও হতে পারে। এইটার ক্ষেত্রে শর্ত হলো খাওয়ার সময় অবশ্যই আপনার বিসমিল্লাহ বলা লাগবে। বুঝলেননি? আপনি 5 কেজি গরু গোস্ত কিনে আনছেন, সে যদি বিসমিল্লাহ বলে থাকে তো আপনার জন্য হালাল হয়ে গেছে। আর সে যদি বিসমিল্লাহ না বলে থাকে আপনি তো জানেন না, খাওয়ার সময় যদি আপনিও বিসমিল্লাহ না বলেন তো আপনারও হারাম হয়ে গেছে। ওইটা হালাল করতে গেলে খাওয়ার সময় বিসমিল্লাহ বলা লাগবে। তোমাদের জন্য মৃত পশুকে হারাম করা হলো, তোমাদের জন্য রক্তকে হারাম করা হলো, শূকরের মাংসকে হারাম করা হলো, এবং আল্লাহর নামে জবাই হয়নি এমন পশুকে তোমাদের জন্য হারাম করা হলো। ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তবে যদি এমন কোনো পরিস্থিতি হয় তোমার সীমা লঙ্ঘন করা উদ্দেশ্য না, অবাধ্য হওয়া উদ্দেশ্য না, এমন একটা জায়গায় আপনি গেছেন যে আপনার কোনো খাবার নেই, আপনি না খেলে মরে যাবেন, আপনার সামনে একটা মরা গরু আছে, শুধুমাত্র এই ক্ষেত্রে আপনার জীবন বাঁচানোর জন্য যতটুকু দরকার ততটুকু অনুমতি আছে, কিন্তু স্বাভাবিকভাবে আপনার অনুমতি নাই। ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে আপনার কোনো উপায় নাই, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। নিশ্চয় যারা আল্লাহর কিতাবের আয়াত গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে যারা কোরআনের আয়াতকে যারা পরিবর্তন করে ফেলে, কোরআনের আয়াতকে যারা বিক্রি করে দেয়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, আখিরাতে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ। আল্লাহ বলতেছেন যারা কোরআন অনুযায়ী চলে না, কোরআনের বিধান মানে না, তারা কি করতেছে? উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা হিদায়েত বিক্রি করে দিয়ে পথভ্রষ্টতা কিনে নিচ্ছে। ওয়াল আযাবা বিল মাগফিরাহ, ক্ষমা দিয়ে দিচ্ছে আর আযাব কিনে নিচ্ছে। ক্ষমা দিয়ে দিচ্ছে আর আযাব ক্রয় করে নিচ্ছে। এর পরের কথাটা খুব কঠিন। ফামা আসবারাহুম আলান নার, এই মানুষগুলো আযাবের উপরে কতই না ধৈর্যশীল। কি বুঝলেন কথাটা বলেন তো? 5 তলা বাড়ি করার জন্য আপনি কি কষ্ট করতেছেন, একটা গাড়ি করার জন্য আপনি কি কষ্ট করতেছেন, আপনার স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য কি কষ্ট করতেছেন। আল্লাহ বলতেছেন ও জাহান্নামের আগুন গ্রহণ করার জন্য কতই না পরিশ্রমী, কতই না ধৈর্যশীল। আমি আল্লাহর জন্য এই ধৈর্যটা করে না, আমি আল্লাহর জন্য এই কষ্টটা করে না। ও আগুনের উপরে, ও জাহান্নামের উপরে কতই না সংগ্রামী, কতই না ধৈর্যশীল। কিভাবে আগুনের পিছনে ছুটতেছে, কিভাবে আগুনকে ক্রয় করতেছে, এত কষ্ট করতেছে, এত ধৈর্য ধরতেছে, সব জাহান্নামের উপরে। আফসোস করে আল্লাহ বলতেছেন ফামা আসবারাহুম আলান নার, ও জাহান্নামের আগুনের উপরে কতই না ধৈর্যশীল। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হাক্কি, এটা এই কারণে যে আল্লাহ যেটা নাজিল করেছেন এটা সত্য। আল্লাহ যেটা নাজিল করেছেন এর ভিতরে কোনো ভুল আছে? ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ, তারপরও এই কিতাব নিয়ে যারা বিতর্ক করে আল্লাহ বলতেছেন তারা সত্য থেকে অনেক দূরে।
লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ বলতেছেন পূর্ব আর পশ্চিমে সিজদা দেওয়ার ভিতরে কোনো পুণ্য নাই। তার মানে হলো যারা কাবা ঘরকে কেন্দ্র করে যারা সাজদা দেয়, বলেন তো আপনি কাবাকে সাজদা দেন না আল্লাহকে দেন? কাকে দেন? কাবাকে না আল্লাহকে? আল্লাহকে। যারা কাবার থেকে পূর্বে আছে তারা পশ্চিম দিকে সাজদা দেয়, যারা কাবার থেকে পশ্চিমে তারা পূর্বের দিকে সাজদা দেয়, তাই না? যারা উত্তর দিকে তারা দক্ষিণ দিকে সাজদা দেয়, যারা দক্ষিণে তারা উত্তর দিকে সাজদা দেয়। সুতরাং উত্তর পূর্ব পূর্ব পশ্চিম এইটা মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হলো আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান, ওয়াল মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়াল কিতাব এই কিতাবের প্রতি ঈমান, ওয়ান নাবিয়্যিন নবীদের উপরে ঈমান, ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা এবং ভালোবাসার প্রাণের মায়ার সম্পদ ব্যয় করা। সম্পদের প্রতি টান আছে না? আল্লাহ বলতেছেন এই সম্পদটা ব্যয় করা যাবিল কুরবা আত্মীয়ের ভিতরে, ওয়াল ইয়াতামা এতিমের ভিতরে, ওয়াল মাসাকিন মিসকিনের ভিতরে, ওয়াবনাস সাবিল মুসাফিরের ভিতরে, ওয়াসাইলিন যে চাই তার কাছে, ওয়াফির রিকাব দাস মুক্ত করার জন্য, ওয়া আকামাস সালাত পূর্ণ হলো নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া আতাজ যাকাত যাকাত প্রদান করা, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু যখন কোনো ওয়াদা করা হবে সেই ওয়াদা পূর্ণ করা, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস এবং ধৈর্য ধারণ করা বিপদ আপদে এবং অভাবের সময়, ওয়া হিনাল বাস যুদ্ধের ময়দানে। কতগুলো বললাম? আল্লাহ বলতেছেন প্রকৃত পুণ্য হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, সম্পদ ব্যয় করা আত্মীয়র মাঝে, এতিমের মাঝে, মিসকিনের মাঝে, মুসাফিরের মাঝে এবং সাইল যে চায় তার মাঝে দাস মুক্ত করার জন্য। নেকি হলো নামাজ প্রতিষ্ঠার ভিতরে, যাকাত প্রদান করার ভিতরে, ওয়াদা রক্ষা করার ভিতরে, অভাবের সময় ধৈর্য ধারণ করা, বিপদের সময় ধৈর্য ধারণ করা, যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করা। এই গুণগুলো যাদের ভিতরে আছে উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ বলেন ওরাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এই গুণগুলো যাদের ভিতরে আছে তারাই হলো প্রকৃত মুত্তাকি, তারাই হলো প্রকৃত